হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের এডিটিংগুলো আজকে আমরা শিখতে চলেছি। তার জন্য কী করতে হবে, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আপনাদের কী করতে হবে, চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। তারপরে কী করবেন, এখানে যে কোনো একটা পছন্দের মতো চ্যাট ঢুকে যাবেন। সো চ্যাটে ঢোকার পর এবার কী করতে হবে, এখানে আপনাদেরকে সুন্দর একটা টেক্সট লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দেবো। সো এরকম করে আপনারাও করে নেবেন। সো এতটুকু করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এটা স্ক্রিনশট নিতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন, সো এটুকু আপনাদেরকে নিতে হবে স্ক্রিনশট। আর হ্যাঁ, আর একটা আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে যেখানে কোনো টেক্সট লেখা চলবে না। সো সেটাও আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো 3 ফিঙ্গারে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ব্যাক হয়ে বেরিয়ে যাবেন। সো এবার চলে যাবেন আপনারা পিকচার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি পিকচার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে চলে যাচ্ছি। সো পিকচার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর প্লাস আইকনে ক্লিক করব, দিয়ে এডিট ফটো এটাতে ক্লিক করব, দিয়ে আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। সো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, যেখানে কোনো টেক্সট লেখা ছিল না আগে সেটা সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। সো আপনারাও সিলেক্ট করে নেবেন। তারপর টুলসে ক্লিক করবেন, তারপরে ক্রপে ক্লিক করবেন, দিয়ে স্কোয়ার শেপ এটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে নেব, দিয়ে এটাকে হালকা ক্রপ করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে হালকা ক্রপ করে নেব স্কোয়ার শেপের। তারপর কী করবেন, এরকম করে আপনারাও করে নেবেন খুব সুন্দর করে ক্রপ। তারপর টিক করে দেবেন। টিক করা হয়ে গেলে এবার কী করবেন, এফএক্সে ক্লিক করবেন। সো আমি এফএক্সে ক্লিক করব। তারপর কী করবেন, ব্লার এফএক্সটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এটা আপনারা এফএক্সে পাবেন। আর এর কী করতে হবে, ব্লারটা আপনাদেরকে -5 কি 2 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি -5 রেখে টিক করে দিয়েছি। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, অ্যাড ফটোতে ক্লিক করবেন। সো আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। এরপর কী করবেন, আপনারা যে স্ক্রিনশটটা নিলেন ক্যাপশনের সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। সেই রকম করে আপনারাও সিলেক্ট করে নেবেন। তারপরে ক্রপে ক্লিক করবেন, দিয়ে এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেব। সেই রকম করে আপনারাও ক্রপ করে নেবেন। তারপরে টিক করে দেবেন। সো উপরে টিক আইকন রয়েছে, আমি টিক করে দেবো। সো টিক করা হয়ে গেলে এটাকে 2 ফিঙ্গারে ফুল স্ক্রিন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ফুল স্ক্রিন করে নিয়েছি। দিয়ে কী করবেন, আগে এটাকে রিমুভ বিজিতে ক্লিক করবেন, দিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নেবেন। সো এটা আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর কী করবেন, আপনারা টুলসগুলোকে সাইডে নিলে শো করবে এফএক্স। সো এফএক্সে ক্লিক করবেন, দিয়ে আপনাদেরকে HDR1 এফএক্সটা সিলেক্ট করে নিতে হবে। আর এটাও কিন্তু আপনারা এফএক্সে পেয়ে যাবেন। তারপর টিক করে দেবেন। সো টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এটাকে মাঝখানে বসিয়ে নিতে হবে। তারপর টিক করে দেবেন। টিক করা হয়ে গেলে কী করবেন, এই টুলসগুলোকে সাইডে নেবেন, চলে যাবেন মার্কসে। সো মার্কসে যাওয়ার পর কী করতে হবে, এইগুলোকে সাইডে হটাবেন। সো আপনাদের শো করবে বর্ডার। সো বর্ডারে ক্লিক করবেন। সো বর্ডারে ক্লিক করার পর এইগুলোকে সাইডে হটালে শো করবে BDR6, এটা সিলেক্ট করবেন। আর একবারও ক্লিক করবেন। তারপর কী করবেন, এটাকে কোয়ালিটিটা -50 রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি 50 করে উপরে টিক আইকনে ক্লিক করে দেবো। সেরকম করে আপনারাও করে নেবেন। তারপর কী করবেন, আর একবার আপনাদেরকে মার্কসে ক্লিক করতে হবে, দিয়ে চলে যেতে হবে শ্যাডোতে। সো আমি শ্যাডোতে চলে যাব। দেন শ্যাডোতে যাওয়ার পর কী করতে হবে, আপনাদের যে পাতার সো এই গাছের পাতার এই মার্কসটা সিলেক্ট করে এর কোয়ালিটিটাও -50 পর্যন্ত নিয়ে চলে আসতে হবে। কি 68 আপনারা দেখবেন কতটুকু রাখলে ভালো হয়। সো আমি 67 পর্যন্ত রেখে এতটুকু রেখে 58 দিয়ে আমি টিক করে দেবো। সেরকম করে আপনারাও দেখে নেবেন কতটুকু রাখতে চান। তারপর কী করবেন, আপনাদেরকে আমি একটু ব্যাক করে নিচ্ছি। এবার কী করতে হবে, অ্যাড ফটোতে ক্লিক করবেন। সো আপনাদের এখানে ফটোগুলো শো হবে। সো আপনাদের যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটা অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি সেটা অ্যাড করে নিয়েছি। সো অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর এটাকে কর্নারে নিয়ে চলে যাবেন। সো আমি কর্নারে নিয়ে চলে যাচ্ছি। দিয়ে কী করবেন, এবার এই টেক্সটটা, সো টেক্সটে ক্লিক করবেন। সো আপনাদের এখানে যে পেজের ফেসবুক আইডির নাম সেটা লিখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি সেটা লিখে নেব। সো এরকম করে লিখে নেবেন আপনারাও। তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করবেন, পিকচার্ট রিলেটেড যে ফন্ট, এই যে ফন্টটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো এটা আপনারা পিকচার্টে পেয়ে যাবেন, ডাউনলোড না থাকলেও চলবে। তারপরে কী করবেন, এটাকে আপনাদেরকে ক্রপ ঘুরিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন 2 ফিঙ্গারে আমি এটাকে ঘুরিয়ে নেব। সেরকম করে আপনারাও ঘুরিয়ে নেবেন, বেড়া করে নেবেন। তারপরে ফটোর নিচে নিয়ে আসবেন, দিয়ে এটাকে হালকা ছোট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করে নেব। সেই রকম করে আপনারাও করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে কী করবেন, কালারে ক্লিক করবেন, ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন। তারপর স্টকে ক্লিক করবেন, ব্ল্যাক সিলেক্ট করবেন। এর অপাসিটিটা কন্টেন্টটা -6 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো আমাদের এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দিয়ে আরোতে ক্লিক করবেন, সেটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। চলে যাবেন 𝐶𝐞𝐥𝐥𝐴 অ্যাপে। অবশ্যই কিন্তু VPN কানেকশানটি অন রাখতে হবে।
তারপরে কী করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দিয়ে ফটো সেকশনে এসে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যেটা পিকচার দিয়ে এডিট এক্ষুনি করলেন। সো আমি সেটা সিলেক্ট করে নিয়েছি, সো এরকম করে আপনারাও করে নেবেন। তারপরে কী করবেন, ফটো লেয়ারের শেষে একবার ট্যাপ করবেন, ক্যাপকিউ ট্যাপে মানে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তারপর ফটো লেয়ারে ক্লিক করবেন, যতদূর পর্যন্ত ফটো মানে ভিডিও করতে যান করে নেবেন। তারপরে অ্যানিমেশনে ক্লিক করবেন, সো আপনাদের এখানে অ্যানিমেশনগুলো শো হবে। তারপরে কী করবেন, স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। তারপরে অপাসিটিটা মানে 1.5 কি 3 পর্যন্ত সেকেন্ডে রেখে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে ব্যাক করে চলে যাবেন এফেক্টে, তারপর ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের ট্রেন্ডে যেগুলো রবে সেগুলো শো করবে। সো আমার একটু ইন্টারনেটে স্লো চলছে, সো দেখতে পাচ্ছেন আমার চলে এসছে। তারপর কী করবেন, চলে যাবেন রেটর সেকশনটিতে, তো আমি রেটরে চলে যাব। তারপর এগুলোকে ওপরে স্ক্রল করবেন, সো আমি ওপরে স্ক্রল করে নিচ্ছি। তারপর কী করতে হবে, আপনাদেরকে জিটারটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে কী করবেন, ব্যাক করবেন, তারপর আরেকবারও ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো এবার আপনারা চলে যাবেন স্পার্কে। সো দেখতে পাচ্ছেন আমি রেটর থেকে স্পার্কে চলে যাব। তারপরে কী করবেন, আমি স্পার্কে ক্লিক করবো, সো আপনারাও ক্লিক করবেন। তারপরে স্পার্ক 1 এটা সিলেক্ট করে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে এটাকেও ভিডিও ইন করে ওপরে আরোতে ক্লিক করবেন। সো আপনাদের এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। সো হয়ে গেছে, তারপর কী করবেন, ডানে ক্লিক করবেন, দিয়ে ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করছি। এবার ভিডিও সেকশনে ক্লিক করবো, নিউয়ে ক্লিক করবো, দিয়ে ক্যাপকিউ দিয়ে যে এডিটটা এক্ষুনি করলাম আমি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে কী করবেন, ক্যানভাসে ক্লিক করবেন, এর বর্ডারটা মাইনাসের দিকে 2 রেখে টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দরভাবে বর্ডারটা তৈরি হয়ে গেছে। মিউজিকে ক্লিক করবো, ট্র্যাক্সে ক্লিক করবো, মাই মিউজিক, দিয়ে পছন্দের মতো একটা মিউজিক সিলেক্ট করে নেবেন। সরি, দেখতে পাচ্ছেন আমি এটা ক্লিক করে ইউজ করে দেবো। সো ইউজে ক্লিক করবেন, সো এটা মিউজিক ইনপুট হয়ে যাবে। সো আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে পিআইপিতে ক্লিক করব, দিয়ে আমাদের পেজের যে লোগোটা আমি সেটা বসিয়ে নেবো। সো দেখতে পাচ্ছেন আমার এটা লোগো, আমি এটা বসিয়ে নেবো। আর এরকম লোগো আমি অলরেডি ভিডিও করে নিয়েছি, চালিয়ে এটা দেখে আসতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমি এটা খুব সুন্দরভাবে করে নিয়েছি। দিয়ে ভিডিও অন করে পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর এখানে অনেকগুলো অ্যানিমেশন শো করবে, ফুল করে বাড়িয়ে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে সেভে ক্লিক করবো, আর একবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে যেতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।